ভোরের আগে এবং রাতে পাহাড়ে অদৃশ্যভাবে মন্দিরে ঘণ্টাধ্বনি শোনা যায়। স্থানীয় সাধু ও পুরোহিতেরা বলেন এটি দেবতাদের আরাধনার প্রতিধ্বনি। হ্যাঁ বন্ধুরা, আজ বলবো কেদারনাথের সম্পূর্ণ ঘটনা। জানা অজানা অনেক ধরনের ঘটনা, তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। চলুন তবে কেদারনাথের ঘটনায় চলে যাই। কেদারনাথ হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র স্থান, যেখানে মহাদেব শিবের এক মহাশক্তিরূপ বিরাজমান বলে বিশ্বাস করা হয়। কেদারনাথ মন্দির ৩,৫৮৩ মিটার উচ্চতায় উত্তরাখণ্ডের গারো পাহাড়ের মাঝে অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং মহাভারতের কাহিনী, পৌরাণিক ঘটনা ও অলৌকিক রহস্যে ভরপুর। তাই কেদারনাথের কিছু অজানা এবং কম জানা গল্প আমি এখন বিস্তারিত আলোচনা করব। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা অসংখ্য আত্মহত্যা ও রক্তপাতের পাপ থেকে মুক্তি পেতে শিবের আশ্রয় নিতে চাইলেন, কিন্তু ভগবান শিব তাদের দেখা দিতে চাননি, কারণ পাণ্ডবরা যুদ্ধের মাধ্যমে অনেক নরহত্যা করেছিলেন। শিব তখন গুপ্তকেশীতে গিয়ে লুকিয়েছিলেন। পরে তিনি এক মহিষের রূপ নিলেন। পাণ্ডবরা তা বুঝে ফেললেন এবং ভীম মহিষের পেছনের অংশ শক্তভাবে ধরে ফেললেন। শিব তখন মহিষের দেহ 5 টুকরো হয়ে বিভিন্ন স্থানে বিলীন হয়ে যান। প্রথম অংশ অর্থাৎ পৃষ্ঠদেশ, পূর্ব অংশ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কেদারনাথ, হস্ত তুঙ্গনাথ, মুখ রুদ্রনাথ, নাভি মধ্যমেশ্বর, জটা কল্পেশ্বর। এই 5টি মন্দিরকে একত্রে পঞ্চকেদার বলা হয়। বদ্রীনাথের এই রূপ নর নারায়ণ যখন হিমালয়ের কেদার অঞ্চলে কঠোর তপস্যা করছিলেন, তখন মহাদেব তাদের দর্শন দিয়ে আশীর্বাদ করেন। ভক্তদের অনুরোধে তিনি এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থিত হন। এজন্য কেদারনাথকে তপস্যার ফলপ্রদাতাও বলা হয়। বিশ্বাস আছে ভোরের আগে এবং রাতে পাহাড়ে অদৃশ্যভাবে মন্দিরে ঘণ্টাধ্বনি এখনো শোনা যায়। স্থানীয় লোকজন, সাধু ও পুরোহিতরা বলেন এটি দেবতাদের আরাধনার প্রতিধ্বনি। 2013 সালে এক ভয়াবহ প্রলয়কাণ্ড শুরু হয়। 2013 সালের সেই ভয়াবহ বন্যা পুরো কেদারনাথ শহর ডুবে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে মন্দিরের মূল গর্ভগৃহ কোনো ক্ষতি হয়নি। একটি বিশাল পাথর পিছন থেকে এসে মন্দিরকে সুরক্ষা দেয়। স্থানীয়রা এটিকে ভোলানাথের কৃপা বলে মনে করেন এখনো।